রোজা কি কি কারণে মাকরু হয়? নাম্বার 1 হচ্ছে গীবত চুগলখড়ি। আমি যে আলোচনা করেছি, এই গীবত চুগলখড়ি যদি অতিরিক্ত মাত্রা হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এরপরে নাম্বার 2 হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া অথবা স্ত্রীর সাথে মেলামেশা করা। যদি আপনার স্ত্রীর সাথে মেলামেশার কারণে অথবা চুমু দেওয়ার কারণে যদি আপনার বীর্য বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আর যদি আপনার ক্ষমতা থাকে না আমার বীর্য বের হবে না, তাহলে আপনার রোজা মাকরু, কিন্তু উত্তম হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে স্পর্শ না করাটা হচ্ছে উত্তম। স্পর্শ না করাটা হচ্ছে কি উত্তম। এরপরে রোজাদার ব্যক্তি যখন গোসল করবে তখন আমরা যেন অতিরিক্ত পানিতে না থাকি। আমরা অনেকে রোজা রাখা অবস্থায় পানিতে ভালো লাগে বিদায় আমরা 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পানিতে থাকি, না, এরকম করা যাবে না। এটা রোজার ক্ষেত্রে মাকরু হয়ে যায়। এমনকি উজু করার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যেন আমরা গড়গড়ে একুলি না করি। রোজা রাখা অবস্থায় গড়গড়ে একুলি করা যাবে না। এমনকি নাকের হাড়ের মধ্যে পানি নেওয়া যাবে না। এগুলো অবশ্যই সতর্ক থাকবেন। এরপরে আমরা অনেকে আরেকটা ভুল করে থাকি, আমাদের তৃষ্ণার্ত লাগলে আমরা কি করি, আমাদের মুখের যে থুতু আছে এটাকে আমরা জমিয়ে অনেকগুলো করে আমরা সেটাকে গিলি। এভাবে করা যাবে না, এটা হচ্ছে মাকরু। এটা কি মাকরু, এভাবে করা যাবে না। আপনার ধারাবাহিকতাভাবে যে বা ছেপ বলুন বা যে লালা থুতু বলুন, যেভাবে ধারাবাহিকতা আসে ওইভাবে ধারাবাহিকতা আপনি চলুন বা গিলে ফেলুন, এতে সমস্যা হবে না। কিন্তু ওই থুতুগুলো যদি আপনি জমিয়ে তৃষ্ণা মিটানোর জন্য জমিয়ে যদি আপনি একসাথে গিলে ফেলেন তাহলে এটা আপনার রোজার জন্য মাকরু হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? মাকরু হয়ে দাঁড়াবে না। যে কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয় না। ভুলবশত কিছু কাজ করলে আমাদের রোজাগুলো নষ্ট হয় না। নাম্বার 1 হচ্ছে আমরা যদি ভুল করে কিছু খেয়ে ফেলি, ভুলবশত আমরা অনেকে পানি খেয়ে ফেলি বা বিভিন্ন আইটেম আমরা খেয়ে ফেলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার রোজার কোন বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই তার মনে উঠবে যে আমি তো রোজাদার, সঙ্গে সঙ্গে সে কুলি করে নিবে। সঙ্গে সঙ্গে কি করে নিবে? কুলি করে নেবে। কিন্তু আপনি ভুলবশত যদি আপনি 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে ফেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আপনার রোজার বিন্দু পরিমাণ সমস্যা হবে না। এরপরে ধোঁয়া অথবা ধুলি বালি যদি আপনার হঠাৎ চলে আসে, নাকের ভিতরে ঢুকে পড়ে অথবা মুখের ভিতরে যদি ঢুকে পড়ে তাহলে রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি ধোঁয়াকে নিজের নাকের ভিতরে মুখের ভিতরে নেন তাহলে রোজার সমস্যা হয়ে যাবে। এরপরে আমরা যারা সিঙ্গা দিই, এই সিঙ্গা দেওয়া যাবে না, সিঙ্গা দেওয়া যাবে না। এরপরে দাঁতের ভিতরে যাদের সমস্যা, অনেকের দাঁতে রক্ত বের হয়ে যায়, এই রক্তটা যদি আপনার জবানের মধ্যে অথবা গিলে ফেললে একটা অনুভব হয় যে আমি রক্ত গিলে ফেলেছি, আমি রক্ত গিলে ফেলেছি, তাহলে রোজার সমস্যা হবে। আর যদি আপনার অনুভব হয় নাই যে আমি কি গিলেছি বা রক্ত না অন্য কিছু গিলেছি, যদি এটা অনুভব না হয় তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। এরপরে আরেকটা হচ্ছে দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি ছেলেদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজার কোনো সমস্যা হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে, সম্পূর্ণ রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি পুরুষদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজার কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। সে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে গোসল করে নেবে।